हाय फ्रेंड्स, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি রাত অ্যাকচুয়ালি হ্যাঁ বানসল মার্ডার্স এই মুভিটাকে নিয়ে কথা বলবো। এটা কিন্তু 5 বছর আগে এই মুভিটার একটা সিকুয়েল বেরিয়েছিল। তা এই মুভিটা নিয়ে কিন্তু প্রচুর চর্চা হচ্ছে। এই মুভিটার ট্রেলারটা রিলিজ হয়েছিল 12 ডিসেম্বর, কিন্তু মুভিটা নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে 19 ডিসেম্বর 2025 রিলিজ হয়। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 16 মিনিট মুভিটার ডিউরেশন। তা কেমন হলো রাত একেলি হ্যাঁ বানসাল মার্ডার্স। তা দেখুন, এই মুভিটা কিন্তু নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে ক্যারেক্টারটা, সে কিন্তু এখানে ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে সে কাজ করে, এবং এখানে যে পুরো বানসাল পরিবারের যে ছজনকে মেরে দেওয়া হয়, সেই ছজনকে মেরে দেওয়ার পেছনে কী উদ্দেশ্য রয়েছে সেটা জানতে হলে আপনাকে এই মুভিটা দেখতে হবে। এই মুভিটা মাস্ট ওয়াচ না বললেও এই মুভিটা একটা ডিসেন্ট ওয়াচ হিসেবে কিন্তু আমি এটাকে তালিকায় রাখবো। এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী সে রীতিমতো ফাটিয়ে অভিনয় করছে। কিছু কিছু জায়গায় তার এক্সপ্রেশন রীতিমতো দেখবার মতো। এখানে নওয়াজুদ্দিন সিদ্দিকা ছাড়াও তার গার্লফ্রেন্ড হিসেবে এখানে রাধিকা আপ্টাকে নেওয়া হয়েছে। জাস্ট কিছু সিনে রয়েছে, খুব স্ক্রিন প্রেস তার খুব কম, কিন্তু তারপরে যতটুকু সময় তিনি স্ক্রিনে এসেছেন রীতিমতো তার কাজটা আমার ভালো লেগেছে। নওয়াজুদ্দিন সিদ্দিকের মায়ের ভূমিকায় অরুণা ইরানিকে দেখতে পেলাম অনেকদিন পর। তিনিও কিন্তু মোটামুটি ভালো অভিনয় করে থাকেন, মাঝে সাঝে তাকে দেখা যায়। তো তার কাজও আমার মোটামুটি লাগলো। এবং এখানে অনেকে রয়েছে, দীপ্তি নাভাল রয়েছে, গুরুবার ভূমিকা অভিনয় করেছে, চিত্রাঙ্গদা সিং রয়েছে। চিত্রাঙ্গদা সিং এর অভিনয় কিন্তু এখানে যথেষ্ট ভালো লেগেছে। এছাড়া রয়েছে রজত কাপুর রয়েছে, সঞ্জয় কাপুর রয়েছে। তাদের অ্যাক্টিং আমার যথেষ্ট ভালো লাগে, এবং তাদের স্ক্রিন প্রেজেন্স যথেষ্ট কম। এবং এই যে বানসাল মার্ডার্স, এই এটা এক রাতের মধ্যে যে কি করে পুরো পরিবারটাকে শেষ করে দেয়, কেন করে, কী জন্য করে, সেটা জানতে হলে আপনাদের এই মুভিটা দেখতে হবে। এবং এর পেছনে কিন্তু বেশ কিছু ব্যাপার রয়েছে। বানসাল যে পরিবারটা রয়েছে, তাদের নিউজ পেপার রয়েছে, নিউজ পেপার থেকে তাদের অনেক বিজনেস রয়েছে, এবং তাদের একজন আরেকজনকে দেখতে পারে না। তার মানে পিছনে বিশেষ কিছু রিজনস রয়েছে। সেই রিজনসগুলো কিন্তু এখানে ঠিকঠাক মতো স্টাবলিশ করা যদিও হয়নি। আমি এখানে আলাদা করে কোনো পজিটিভ দিক বা নেগেটিভ দিকের কথা উল্লেখ করছি না, কিন্তু তারপরে বলছি যে স্ক্রিন প্লেটা না অতটা টাইট নয়। বিশেষ করে ফার্স্ট হাফটার যদি আমি কথা বলি, ফার্স্ট হাফটা কিন্তু অতটা এনগেজিং নয়। জাস্ট ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে রয়েছে। রেবতীকে ভালো লেগেছে। সে অ্যাজ এ এখানে যেভাবে ফরেন্সিক যে ডিপার্টমেন্টের হেড হিসেবে সে আসে, এবং একটা মেয়েকে দিয়ে যখন দেখানো হয় যে কীভাবে খুনগুলো হয়, সেই সিনগুলো কিন্তু মারাত্মক রকমের লেগেছে। এবং এখানে কিন্তু যথেষ্ট ব্রুটালিটি রয়েছে। যারা এরকম গোর বা প্রচণ্ড রক্তাক্ত মুভি দেখতে যারা পছন্দ করেন না, তারা কিন্তু প্লিজ স্কিপ করে যাবেন এই মুভিটা। এই মুভিটা কিন্তু সেরকম জিনিসপত্রগুলোকে কিন্তু প্রচণ্ডভাবে হাইলাইট করা হয়েছে। এখানে যে স্কুলের একটা ব্যাপার হচ্ছে, স্কুলে যে বাচ্চারা যে মারা যাচ্ছে সেই ব্যাপারটা, এখানে গ্যাস লিকের যে দুর্ঘটনা একটা রয়েছে, বিভিন্ন ইনসিডেন্টকে দেখানো হয়েছে, কিন্তু সেই ইনসিডেন্টগুলোকে কিন্তু সেকেন্ড হাফে বেশি স্ট্যাবলিশ করা হয়েছে, ফার্স্ট হাফে কিন্তু কম দেখানো হয়েছে। এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী তাকে নিয়ে কোনো কথা হবে না। সে যেভাবে এই মার্ডার মিস্ট্রি সলভটা খুঁজে বার করে, মানে একদম রীতিমতো, মানে আদা নুন জল খেয়ে সেই লেগে থাকার যে ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আমার মোটামুটি লেগেছে। বিশেষ করে মানে শেষ 15-20 মিনিট, আধ ঘন্টা তো কিন্তু মুভিটা রীতিমতো জমিয়ে দিয়েছে। আর বিজিএম মোটামুটি, কালার প্যালেট নিয়ে কোনো কথা হবে না। নেটফ্লিক্সের কাজ সবসময় বরাবরই একটু অন্য ধাঁচের হয় অন্য অন্য ওটিটি প্ল্যাটফর্মগুলোর তুলনায়। স্টোরি টেলিংটাও সেরকম জমজমাট হয়নি, অন্য অন্য ক্যারেক্টারগুলোকে সেভাবে স্পেস দেওয়া হয়নি। তারপরেও বলবো যে আপনারা জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য যারা এরকম গোর বা এরকম মানে ব্লাড পাথ যেরকম যেরকম যারা দেখতে পছন্দ করেন, বা যারা এরকম মার্ডার মিস্ট্রি জনরা দেখতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই সিনেমাটা মোটামুটি ওয়াচেবল, এতটুকু আমি বলতে পারি। তা যাই হোক, এটাই ছিল আমার এই মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই যদি পারেন তাহলে এর ফার্স্ট যে পার্টটা, যেটা আজ থেকে 5 বছর আগে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল, সেই পার্টটা দেখে নিতে পারলে তাহলে রাত আকেলি হ্যায় এই যে যে মানে এর ব্যাপারটা কি, জাস্ট মানে একটা ইমাজিনেশন, একটা ফর্ম, সেটা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, না দেখলেও কোনো ব্যাপার না, কারণ সেটার সাথে এটার কোনো মানে যোগাযোগ নেই। তো জাস্ট সেরকমই একটা
সিকুয়েল এখানে এরকম আলাদা করে বানানো হয়েছে। তো যাই হোক, আপনারা মোটামুটি সিনেমাটা জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য চাইলে আপনারা একবার ঢু মারতেই পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সিনেমা দেখুন, সিনেমা পাশে থাকুন। 25 তারিখ কিন্তু অনেক অনেক সিনেমা রিলিজ হচ্ছে, সেই সিনেমাগুলোও দেখতে ভুলবেন না। প্লাস ওটিটি প্ল্যাটফর্মে অনেক সিনেমা ওয়েব সিরিজ আসে। আপনারা আপনাদের সাধ্যমতো কাজ করে ফ্যামিলিকে সময় দিয়ে তবেই আপনারা সিনেমাগুলো দেখার চেষ্টা করবেন। টিল দ্য স্টেডিয়াম, টাটা, লাভ ইউ, বাই বাই।